কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। দেখতে ভালো গাইছে ভালো আরো ভালো লোকাই তো তার অন্তরে তার অন্তরে। কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। কি আমি ধন্যবাদ জানাই একদিন হযরত আলী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কে? বলে কেন? আমি হযরত আলীর শ্বশুর। এটা তো আমি জানি। আপনি কে? বলে কেন? আমি মা ফাতিমার বাবা। বলে এটাও তো আমি জানি। আপনি কে? বলে আমি হাসান এবং হুসাইনের নানা। বলে আমি তো এটাও জানি। আপনি কে? আমার দয়া নবী মুস্কি হেসে দিয়ে বললেন যে আমি আমার কাছে কি জানতে চাই। আমার দয়া নবী মুস্কি হেসে দিয়ে হযরত আলীকে বললেন, মান রানী ফাকাত রাই হ, হে আলী যে আমাকে দেখে সে আল্লাহকে দেখে। আল্লাহু আকবার। যে আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো। হ্যাঁ, তাই বলেছে মাত্র একটা পর্দা বাকি। নবী আমার আল্লাহরে করে ডাকা ডাকি। আল্লাহ কয় দোস্ত তুমি এ করো কি? আমি সেজদাতে মোহিত। নবী কয় আল্লাহ সেজদা তো তোমার করে, তুমি সেজদা করো ভাই। আল্লাহ কয় দোস্ত তোমারই কদমের পরে আমি সেজদাতে মোহিত সদা। যে চিনে দয়া নবী তার আল্লাহ চিনার কোনো বাকি। বলা কওয়া রাখলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকে, আপনি বলবেন একদিন আমার হুজুরে পাক হযরত আলীকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন, হে আলী আমি হচ্ছি আদম সন্তানের অভিভাবক, আর তুমি হলে আরববাসীর অভিভাবক। হে আলী আমি হচ্ছি আদম সন্তানদের অভিভাবক, আর তুমি হচ্ছে আরববাসীদের অভিভাবক। এ কথা শুনে হযরত আলী সেদিন খুশিতে আত্মহারা হয়ে গেলেন।
আপনি একটু বলবেন হযরত আলীকে যে অভিভাবক বলে ঘোষণা করলেন এটা কিন্তু অভিষেক দিবসের দিন না, 18 জিলহজে না, আরো একটা ঘটনার পরে ভিত করে ওই ঘটনাকে উল্লেখ করে বলেছিল আমি হইলাম আদম জাতির অভিভাবক আর তুমি হইলে আরববাসীদের অভিভাবক। এই অভিভাবক হযরত আলীকে কেন ঘোষণা করেছিলেন, তার কোন কর্মে খুশি হয়েছিলেন? শুধু তাই নয়, আমি এখান থেকে জানবো আপনি গান গাইলেন, একটা গান শুনলাম বেলায়েত আর খুদাই শক্তি সিনারেলে বলে যারে চাঙ্গা মুর্শিদ ধরে। এই গানটার মধ্যে লাস্টে শুনতে পাইলাম গাদিরা খুনের পরে মাওলা আলীকে লক্ষ্য করে বেলায়েত দেয় তারে মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা লক্ষ্য করে আলী যার মাওলা আলীও তার মাওলা তারা বলে সংসারে। তাহলে আলী যার মাওলা আমার নবীও তার মাওলা। এই কথা শুনে আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সবাই গিয়ে হযরত আলীর হাতে বায়াত গ্রহণ করলেন। কিন্তু আমার দয়ানবী যখন ওফাত গ্রহণ করলেন তখন তারা আর হযরত আলীর বায়াতটা তারা গ্রহণ করলো না, তারা আবার হযরত আলীকে আবু বকর সিদ্দিকের বায়াত গ্রহণ করাইলেন। আপনি বলবেন এর কারণ কি? যে নবী বললেন তুমি হচ্ছে আরবের অভিভাবক, যে আরবের অভিভাবক হয় অভিভাবককে যার কাছে সবাই বায়াত গ্রহণ করে, আবার অভিভাবককে না মেনে তারে আবার আবু বকর সিদ্দিকের কাছে বায়াত গ্রহণ করায়, অভিভাবক মেনে আবার মানলো না কেন? এই কারণটা কি? এই একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন বেলায়েতের মধ্যে এমন একজন আল্লাহ ওলি ছিলেন আমার আল্লাহ পাক তাকে প্রতি 10 দিন পর পর বাজার করে খাইয়েছেন। আপনি বলবেন সেই বেলায়েতের আল্লাহ ওলিকে তার নাম কি? আল্লাহ যে প্রতি 10 দিন পর পর তাকে বাজার করে খাওয়াইতেন কোন স্রোতে থেকে আসতেন, তার রূপটা কি? আর কি বাজার করে খাওয়াইতেন? মাছ নাকি মাংস না কি খাওয়াইতেন? কি বাজার করে এনে ওই আল্লাহ ওলিকে দিতেন? সে বাজারটা সে আল্লাহ ওলিটাকে তার নাম কি, কি রূপে তাকে বাজার করে খাওয়াইতেন? এই দুটি কথা হলো। আর কোনো কথা না। মুন্সি আরে যদি
করে এমন এক জায়গায় প্রশ্ন করেছে। চন্দ্রা সরকারের গানে খুশি হয়ে আমাদের আজকে মানে রে হাসান ভাই তুই বড় আপন মানুষ পর হইয়া যায় থাকলে সারছে কিছুটা এই আলো আছে তার সাউন্ড তো হ্যালো হ্যালো আচ্ছা আচ্ছা চলো করে সাউন্ডটা আমরা আশা করি আসো আছে 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 আচ্ছা এই জন্য একটা জেনারেটর আলাদা রাখতে হয় এই সমস্ত কাজ করলে, কারণ কারেন্ট যাইতেই পারে, এটাই স্বাভাবিক। তো যে কথাটা বলতেছিলাম যদি কি ভাব জিজ্ঞেস করে না কয়েকটি বন্ধু কেন দিয়ে জামাই নতুন জামাইয়ের দাঁত বলা হইল শাখা, শাশুড়ি চিন্তা করছে জামাই তো ডাক মারলো, কায়দা করছে বাবা বাধ্য হয়েছে কি আমাদের এলাকায় গ্যান্ডারি কুশির পাওয়া যায়, যাও এই যে ৫০ টাকা দিলাম ভালো করে একটা কুসুর কিনে খাওয়া, তোমার শরীরে একটু সুন্দর সুন্দর মনে দাঁত কিন্তু পরিষ্কার ও যাই করছে কি বড় বড় বিলেতি গাছ দিয়ে পাওয়া যায়, বিলেতি গাছ কিনছে দুধে কিনে খাইয়ে গালের মধ্যে গা লাগতেছে না, হাসির সামনে কি বাবা বাবা করছে সাফ করবে জড়াই দিয়েছে, কথাটা কেন কইলাম যে সিনেছে দয়াল নবী তারা আল্লাহ সিনা বাকি নাই, একটা দলিল দিছে মানরানি ফাকাদরাইন হক, যিনি আমাকে দেখলো তিনি হককে দেখলো,
ভালো কথা, আমাদের এটা মানতে সমস্যা নাই। আচ্ছা, উনাকে দেখলে যদি হককে দেখা হয়, কোরআন শরীফের মধ্যে বলছে, লালন ফকির বলছে, তিনি মুসলিম, তিনি আসলে হাতে নাই কোনো বল খোদাও সে হয়। এবং সূরা নিসার মধ্যে বলা হয়েছে, আমার মধ্যে আমার রাসূলগণের মধ্যে যারা পৃথক ভাবিও তারাই কাফির। আচ্ছা, তা যদি হয় তাহলে যে আমার একটু জানবার বিষয়, আল্লাহ রাসূলের মধ্যে ভাগ করা যাবে না, তার চিনলে আল্লাহ চিনা হয়, তার দেখলে হককে দেখা হয়, তাহলে জিবরাইল করতে আইলে আমার তো যে বুঝে আসে না, আসে নাকি? হ্যাঁ, আমি ফোন করছি সকালে, আমার ফোন করছে, বাবা গান কয়টার সময় কিভাবে যাবো, আমি বলছি। তারপরে যখন শীতরাম করেছে, আমি গোয়ালন্দ চলে এসেছি, আমি গোয়ালন্দের কাছে খানখানাপুর শীতরামপুর দাঁড়াও, আমি আসি। আমরা কিন্তু ফোনে যোগাযোগ করছি, কিন্তু এই টাকা আসার পরে একবার ফোন দিইনি। হ্যাঁ, এখন তো ফোন করার কাম আছে। তাহলে এক জায়গা যদি হয়, এক কি হয়? তাহলে চিন্তা শিখাইল কি হবে? আপনি বলুন, একটা বিস্তার আল্লাহ দিখানা খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকুল আকরাম, আল্লাহ জিনা আল্লাহ মাল কালাম, আল্লাহ জিনা মা আলা মিন আলাম। এ রাসূল, আপনি বলুন, নবী করে আমি কি বলুন, আমি তো বুঝি না কিছু। কথা হইল। আচ্ছা, জিনা কি ইংরেজি বুঝল না, এরকম ইংরেজি বুঝছিল, বাংলা ভাষায় বুঝছিল, কোন ভাষায় বলছি? আরবি ভাষায়, উনিও আরবে। তাহলে উনি আরবি বোঝে না, জিবরাইল পড়াবার আসে, উনি পড়তে পারেন না, পরে 3 বার উনার বুকের মধ্যে ধরিয়া রব্বি জিবরি কালমা 3 চাপ যখন দিছে, এইবার উনি তো অসর করছে। তাহলে নবী ছেড়ে জিবরাইল বড় হয় না? জিবরাইল নবী গুরু হয়ে গেল না? আমার বাবা আমার বুঝ আসতেছে না, এবার তুমি একটু বুঝ করে দিও। আমার প্রশ্ন কি ঠিক আছে রে বাবা, নাকি মানুষ ভুল করবে? আমি এটা বুঝতেছি না, তারা চিনলে সব চিনা হয়। এরপরে আমার কোরআন শরীফে দেখলাম, সূরা নজমের মধ্যে বলছে, আকাবা কাউসাইন ওয়া আদনা, ধনুকটি কোনো ভর্তি ছিল, আরবি করে ভর্তি আমরা ছিলাম। তাহলে এই যে মাঝখানে জিবরাইল তারে শিখে আয়, আমার এই বুঝতে আসতেছে না, তুমি আমাকে বুঝিয়ে গান কিনতে যাবি বাড়ি বলে কি কন, এটা একটা আমাকে সাইয়ে দেওয়া লাগবে। 2 নাম্বার আর একটা প্রশ্ন করবো, এখান থেকে কয়টা হবে আমি জানি না, পয়েন্টগুলো আমার ধরতে দিব, আমি ঠকা মনে কেউ নেই। আদমের সঙ্গে আল্লাহর কথা বলছে কিনা? জিবরাইল আছে, হ্যাঁ? মুসা নবীকে আল্লাহ বলছে, আল্লাহরে মুসা নবী কয়, রাব্বি আরনি, ও আল্লাহ আমি তোমারে দেখবো। আল্লাহ কয়, লাম তারানি, কখনোই দেখবা না। এটা কথা কইছে আল্লাহ মুসা নবীর সাথে। তোর পাহাড়ে গেছে, আল্লাহ নবী মুসা নবী গেছে, আল্লাহর সাথে কথা কইছে না? কথা বল না কেন? ওদের কি জিবরাইল ছিল? মরিয়মের সাথে আল্লাহর কথা কইছে, জিবরাইল লাগে নাই। ঈসা নবীর সাথে আল্লাহর কথা কইছে, জিবরাইল লাগে নাই। আল্লাহ কোনো কিছুই বানাইতো না, জিন্নাহ হইলে জিবরাইল হইতো না, জিন্নাহ হইলে নবী হইতো না। তার এলাকা জিবরাইল বেশি হয়ে গেলে কোন আইন আমার তো বুঝে গেছে। আমার নাই ঠিক কিনা? আদমের সাথে জিবরাইল লাগলো না, মুসার সাথে আল্লাহ সরাসরি কথা কয়, ঈসা নবীর মার সাথে আল্লাহ কথা কয়, ইব্রাহিম পয়গম্বরের সাথে আল্লাহ কথা কয়। আর যারে সমস্ত নবীদের নবী যে কইছে আমি এলেমের শহর, এলেমের শহর কিনা? কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইলের শহর, তারে আমার এলেম শিখে বলেছে জিবরাইল, আমি বুঝতেছি না বাবা, তুমি আমার এগুলো স্কুলে বুঝে দেবে, সবাই তোমার পেশে কাজে রাখবো। 2 ঘন্টা টাইম সারা সারি নাই বাবা, আমি সারা সারির প্রতি নাই,
ওই জীবন থাকবো নয় জীবন থাকবো আগে একটা গান গাই তারপরে মাওলা আলী সুদারদের সর্দার নয় খেয়াল করে শুনে যাবেন মাওলা আলী শুধু আরববাসীর সর্দার নয় মাওলা আলী হল সমগ্র মানব জাতির অভিভাবক কি বললাম মুসলমানের কথা বলছি হিন্দুর কথা বলছি সমগ্র মানব জাতির অভিভাবক এটা কোরআন শরীফের মধ্যে একটা সূরা সূরাটার নাম হলো সূরা রাত তেরো পারা 7 নম্বর আয়াত মন থাকো নাকি 13 পারা 7 নম্বর আয়াত ইন্নামা আনতা মানজিরু আলিকুল্লি কওমিন হাদ আমার আল্লাহ বলছেন হে রাসূল আপনি হলেন ভয় প্রদর্শনকারী নবী হলো কি ভয় প্রদর্শনকারী আর আপনি শুধু ভয় প্রদর্শনকারী প্রত্যেক জাতির জন্য একজন হাদি থাকেন এই হাদিকে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে দুররে মনসুর চতুর্থ খণ্ড 129 পৃষ্ঠা ইমাম ইবনে জারির হযরতে ইকরিমা ইমাম তাবারি তাফসীরে তাবারির মধ্যে বলা হয়েছে নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের উপর হাত রেখে বলেছেন আমি আনতা মানজিরু আমি একমাত্র ভয় প্রদর্শনকারী এবার মাওলা আলী কাঁধের উপরে হাত রাখলেন সুবহানাল্লাহ বলেন এবার মাওলা আলী কাঁধের উপরে হাত রেখে বললেন কি বললেন তুমি হচ্ছ প্রত্যেক কওমের জন্য হাদি অর্থাৎ সমগ্র মানব জাতির হলো অভিভাবক আলী সুদারদের সর্দার নয় উনি সমগ্র গোত্রের প্রত্যেক গোত্রের অভিভাবক এটা হতে পারে আব্বাসিয়া হতে পারে ওমাইয়া হতে পারে কুরাইশ হতে পারে খাসরাজ হতে পারে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান সমগ্র মানব জাতির অভিভাবক হচ্ছে আমার মাওলা আলী আলাইহিস সালাম নবী আর মাওলা আলী আমার রাসূল বলছে আমি কাবা ঘরে নাপাক অবস্থায় ঢুকলে তারা তো নাপাক না তারা কি নাপাক তারা নাপাক যদি নাপাক অবস্থায় কাবা ঘরে ঢোকা যাইতো তাহলে আমি ঢুকতে পারতাম আমার আলীও ঢুকতে পারতাম কথাটা কি বলেন বুঝাইতে পারছি আপনাকে মাওলা আলীকে জানতে হবে দেখেন একজন সাধক একটা সাধক লেছে আল্লাহ চিনা সহজ উপায় নবী চিনাও সহজ উপায় কিন্তু আলী চিনা সহজ নয় আলী হচ্ছে রহস্য আলী কি রহস্যময় যার জন্ম হয়েছে কাবা ঘরে আর তিনি উফাত হয়েছেন মসজিদ ঘরে একটা গান শুনাইনি বিকেলে গান শুরু করে 10-11টা বলতে শেষ হয় কেমন শুরু এত সালাদটা আপনার কি মধ্যে সেভাবে চলছে আমি জানতাম একটা গান আগে শোনাই ভাই দেওয়া যায় আগে হও যাইয়া তালকি দিলরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ দিলরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ আছি এই দিলরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ আছি আগে হও যাইয়া তালকি এই দিলরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ আছি ভোলা
রস্তমিয়া সিন্ধু সামনে মায়ার কথা আরে না করিয়া ভয় এই মুর্শিদাবাদের রস্তমিয়া সিন্ধু নাই বৃন্দুদারু হইয়া থাকো তেল দরিয়ার মাঝে পাথরে যাওয়ার ঘুমায় আছে জলের নিভল সেই বৃন্দুদারু হইয়া থাকো তেল দরিয়ার মাঝে পাথরে যাওয়ার ঘুমায় আছে জলের নিভল সেই চমুকে গান মানিয়ে নাহি সারে চমুকে গান মানিয়ে নাহি সারে আমরা হাদিস পড়ি বেশিরভাগ হাদিস পাওয়া যায় আবু হুরায়রা আনাস আবু সাঈদ খুদরি এরকম কিছু সাহাবাদের হাদিস পাওয়া যায়